ভাই আমার একটা জব লাগবে দুবাইতে, কিভাবে পেতে পারি? অথবা ভাই আমাকে একটা জব দেন, অথবা আমি কি দুবাইতে জব পাবো কিনা, এরকম অনেকেরই প্রশ্ন থাকে। খুবই রেগুলার এই ধরনের প্রশ্ন আমি পেয়ে থাকি। তো আজকের ভিডিওটা সেটা নিয়ে করছি যে দুবাইতে জব আছে কিনা বা আপনি আপনার জবটা কিভাবে পাবেন, সব কিছুই থাকবে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, মিরাজ বলছি দুবাই থেকে। আসছি ইন্টার পর। তো খুবই বেসিক থেকে শুরু করব। আসলে জব পৃথিবীর সব জায়গায় কম বেশি থাকে, সব দেশেই থাকে। কিন্তু দুবাই যেহেতু একটা বিজনেস হাব, সব ধরনের কোম্পানি আছে এখানে, মানুষ বিভিন্ন জায়গা থেকে এখানে ব্যবসা করতে আসে। তো সেই ক্ষেত্রে এখানে জবের পসিবিলিটিস অনেক বেশি। বিশেষ করে স্কিলফুল জব তো প্রচুর জব আছে, কিন্তু সেই জবের জন্য আপনি প্রস্তুত কিনা সেটা হচ্ছে আসলে ভাববার বিষয়। প্রথমত আপনাকে মাথায় রাখতে হবে যে যখন আপনি চিন্তা করেছেন যে আমার একটা জব প্রয়োজন, তখন আমার কাছে জব আছে কিনা এটার থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনি আসলে কি করতে পারেন। আহ, মানে প্রত্যেকটা মানুষের জব বা তার কাজের স্কিল, এগুলো সবগুলো আসলে পার্সন টু পার্সন ভ্যারি করে। এখন আপনি কোন কাজটা পারেন, বা আপনার কোনো কাজ জানা আছে কিনা, বা আপনি কোন ফিল্ড থেকে বিলং করেন, অথবা আপনার পড়াশোনা হতে পারে। অনেকে দেখা যায় যে এই ফিল্ডে পড়াশোনা করে সেই ফিল্ডেই জব করতে ইচ্ছুক, বা সেই ফিল্ডে তার যথেষ্ট দক্ষতা আছে। আবার অনেকে আছে যে যেই ফিল্ডে পড়ালেখা করছে বা করেছে, সেই ফিল্ডে তার ওই ধরনের জব করার কোনো চিন্তা ভাবনা নেই, ইচ্ছাও নেই। তো এরকম আর কি, বিষয়টা প্রত্যেক মানুষের ক্ষেত্রেই আলাদা। তো আপনাকে প্রথমে ডিসাইড করতে হবে যে আপনি কোন জবটার জন্য ক্যাপেবল, বা আপনার কাছে কোন জবটা করতে অনেক বেশি ভালো লাগে। আমি জানি না আসলে আমার কথাগুলো খুব বেশি কমপ্লিকেটেড কিনা, কিন্তু আমি যথেষ্ট ভেঙে বলার চেষ্টা করতেছি। আপনি যখন ডিসাইড করবেন যে আপনার একটা জব প্রয়োজন, তাও আবার দুবাইতে, তাহলে আপনার প্রথমেই সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কোন ফিল্ডের কোন কোন ডেজিগনেশনে জব করতে পারবেন। এখন এই ক্ষেত্রে আপনি যদি ধরেন, সাপোজ যদি আপনি একজন গ্রাফিক ডিজাইনার হন, সেই ক্ষেত্রে আপনাকে চুজ করতে হবে যে হ্যাঁ, আমি গ্রাফিক ডিজাইনার হিসেবে দুবাইতে একটা জব চাই। তো সেই ক্ষেত্রে ওইভাবে খুঁজতে হবে। এখন অনেকে আবার কি করে যে শুধুমাত্র গ্রাফিক ডিজাইনার, তার মানে উনি শুধু গ্রাফিক ডিজাইনার দিয়েই খোঁজে। তো জব আছে ওইখানেও অ্যাপ্লাই করতে থাকে, কিন্তু তার ডেজিগনেশনটা ডাইভার্সিফাই করে না। মানে দেখেন, একটা জবের যেই ডেজিগনেশন, সেই ডেজিগনেশনের মধ্যে অনেকগুলো ডেজিগনেশন পড়ে। যেমন ধরেন, আমি যদি গ্রাফিক ডিজাইনারের কথায় যাই, তো এটাকে কিন্তু অনেকভাবে ভাঙা যায়। কেউ মোশন ডিজাইনার, কেউ হচ্ছে ভিজুয়াল ডিজাইনার, কেউ হচ্ছে ইলাস্ট্রেটর বা ইলাস্ট্রেশন খুব ভালো করে, কেউ হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্টার খুব ভালো করে, কেউ হচ্ছে ইউটিউব থাম্বনেইল ভিডিও ডিজাইন খুব ভালো করে। আবার অনেকে আছে গ্রাফিক ডিজাইনার, আবার সে মোটামুটি ভিডিও এডিটিংও পারে। আবার অনেকে গ্রাফিক ডিজাইনার, তার হচ্ছে ডিজিটাল মার্কেটিং সম্পর্কেও খুব ভালো একটা নলেজ আছে। আবার অনেকে গ্রাফিক ডিজাইনার, সে আবার সোশ্যাল মিডিয়াগুলো খুব ভালোভাবে মেনটেন করতে পারে। এখন আপনি যদি আপনার যে পদবি বা আপনার যে ডেজিগনেশন, সেটাকে যদি একটু একটা ক্যানভাসের মধ্যে রাখেন, সেখানে আপনি আপনার ডেজিগনেশনগুলো আগে আইডেন্টিফাই করুন যে আমি একজন গ্রাফিক ডিজাইনার, আমি গ্রাফিক ডিজাইনারের পোস্টে অ্যাপ্লাই করব, আমি এটাকে রাখলাম। এরপর আমি আবার সোশ্যাল মিডিয়া মেনটেন করতে পারি, তার মানে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে আমি জব খুঁজবো, এই জবগুলোতে আমি অ্যাপ্লাই করবো। আবার আমি ডিজিটাল মার্কেটিংয়ের জবগুলোতে অ্যাপ্লাই করবো। তো এরকম আপনার নিজের মতো করে আপনার 4-5টা ডেজিগনেশন আগে সেট করতে হবে যে কোন কোন ডেজিগনেশনে আপনি ফিট হতে পারেন। এরপর আসে হচ্ছে অ্যাপ্লাইয়ের বিষয়টা। এখন অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে অবশ্যই আপনার একটা সিভি প্রয়োজন। তো সিভিটার ক্ষেত্রে খুবই মানে প্রিসাইজ ওয়েতে আপনাকে ভাবতে হবে। কারণ আপনাকে ধরে নিতে হবে, যেহেতু আপনি দুবাইয়ের মতো একটা জায়গায় আপনি জব অ্যাপ্লিকেশন করবেন, তো সেখানে আপনার মতো অনেকেই আসলে জব অ্যাপ্লাই করবে। এখানে যেমন অনেক জব আছে, তেমনি এখানে প্রচুর বেশি কম্পিটিশন আছে। মানে এত পরিমাণ কম্পিটিশন, আপনি মানে অনেক অনেক সময় আসলে কল্পনা করাটাও টাফ। কারণ কি, আপনি দেখেন বাংলাদেশে আমাদের কম্পিট করতে হয় বাঙালিদের সাথে,
কিন্তু যখন আপনি দুবাইয়ের কথা চিন্তা করতেছেন তখন আপনি কম্পিট করবেন একজন চাইনিজ মানুষের সাথে, একজন আমেরিকানের সাথে, একজন ইউরোপিয়ানের সাথে। তো ওইভাবে আপনাকে অনেক মানুষের সাথে ফাইট করতে হবে। তো আপনার সিভিটা ওরকম যেন স্ট্যান্ড আউট করে, সবার সিভি থেকে আলাদা বলবো না, কিন্তু এমন কিছু থাকতে হবে আপনার সিভির মধ্যে যেন যে রিক্রুটার সে সহজে আপনাকে আইডেন্টিফাই করতে পারে যে আপনার মধ্যে এই স্কিলগুলো আছে। তো এই সিভি নিয়ে একটা স্পেসিফিক ভিডিও আছে আমার, সেই ভিডিওটা দেখতে পারেন, তাহলে হচ্ছে সিভি নিয়ে আর একটু ভালো হয়তো বুঝতে পারবেন। ওইটার মধ্যে আমি সিভি নিয়ে একদম প্রপারলি আলোচনা করেছি যে দুবাইতে কীরকম হওয়া উচিত আসলে সিভিটা। ওকে, তো আপনি ডেজিগনেশন সেট করলেন, আপনি আপনার সিভি রেডি করলেন, এখন হচ্ছে আপনি অ্যাপ্লাই করবেন। সেই ক্ষেত্রে প্রচুর অনলাইন সাইট আছে। নর্মালি অফলাইনের থেকে দুবাইয়ের ক্ষেত্রে আমি বলতেছি, একটু হোয়াইট কলার জবের ক্ষেত্রে দুবাইতে অফলাইনে থেকে অনলাইনে অ্যাপ্লাই করাটা আমার কাছে মনে হয় অনেক বেশি স্ট্যান্ডার্ড, এবং এখান থেকে রেসপন্স পাওয়ার পসিবিলিটিসও অনেক বেশি। তো সেই ক্ষেত্রে যেই সাইটগুলো আছে, জব অনেকগুলাই আছে, যেমন ইনডিড আছে, নকরি গালফ আছে, তারপর হচ্ছে গালফ ট্যালেন্ট আছে, গ্লাসডোর আছে, মানে নানান রকম সাইট আছে। তবে আমার কাছে যেটা মনে হয় যে ইনডিডটা অনেক বেশি মানে ইফেক্টিভ জব খোঁজার ক্ষেত্রে। অনেক ক্ষেত্রে আবার লিঙ্কডইনটাও অনেক বেশি ইফেক্টিভ হয়। আপনার সাথে যদি ওই ধরনের মানুষগুলো কানেক্ট করা থাকে, লিঙ্কডইন থেকেও আপনি পেতে পারেন। তো ধরে নিলাম যে আপনি লিঙ্কডইনে অতটা অ্যাক্টিভ না, তো আপনি কিভাবে আসলে অ্যাপ্লাই করবেন? সেক্ষেত্রে আপনি প্রথমেই চয়েসে রাখতে পারেন, সেটা হচ্ছে ইনডিড। কারণ ইনডিডটা খুবই প্রিসাইজলি ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন জায়গায় ইউজ হয়, আর দুবাইতে এটার মোটামুটি ভালোই পরিচয় আছে, এটাকে মানুষ যথাযথভাবে কাউন্ট করে। আমি অনেক রিক্রুটারকেও দেখেছি সে ইনডিড ব্যবহার করছে। আর আমি যে জবটা করি সেটাও আমি ইনডিড থেকে পেয়েছি। তো আপনি ইনডিড থেকে, আমি আরেকটা জব পেয়েছিলাম নকরি গালফ থেকে, তো যদিও, কিন্তু আপনি ইনডিডটাকে বাছাই করতে পারেন। এখন ইনডিডে দেখবেন একটা সার্চ অপশন আছে, তো ওইখানে সুন্দর করে আপনার যে ডেজিগনেশন সেই ডেজিগনেশনটা সার্চ করবেন। আমি যদি আপনাকে একদম হাতে কলমে দেখাই, সেই ক্ষেত্রে হচ্ছে ইনডিড। তো আমি এখানে দেখেন দুবাই সেট করেছি, বা আপনি যেই শহরে আছেন সেই শহর সেট করতে পারেন। সেট করার পরে আপনি এখানে আপনার যে জব টাইটেলটা সে যদি সার্চ করেন, তাহলে আপনি নিজে নিজে দেখতে পারেন যে আপনার ডেজিগনেশন আসলে কীরকম জব আছে। তো আমি অ্যাকাউন্টিং সার্চ দিই দুবাই, দেখেন প্রচুর পরিমাণ জব আছে। এটা 6,000 দিরহাম এটার স্যালারি, তারপরে এটাতে স্যালারি ইনক্লুড করে নাই জুনিয়র অ্যাকাউন্টেন্ট, ফাইন্যান্সিয়াল এক্সিকিউটিভ 4,500 দিরহাম, তারপরে হচ্ছে এটা ফুল টাইম লিখছে, এটা হচ্ছে 3,000 থেকে 5,000। মানে এভাবে যদি আপনি সার্চ করেন, তাহলে ওই যে আপনি যে প্রশ্নটা করছেন যে আপনার জন্য কি জব আছে কিনা বা আপনি জব পাবেন কিনা, তো আপনি নিজে নিজে এইভাবে সার্চ করে দেখতে পারেন। কিন্তু আমি বারবারই যেটা বলতেছি, আপনি অবশ্যই আপনার ডেজিগনেশনটা অনেক বেশি ডাইভার্সিফাই করবেন এবং সিভিটাতে অনেক বেশি জোর দিবেন, এরপর অ্যাপ্লাই করবেন। তো অ্যাপ্লাই করারও আরও বেশ কিছু মেথড আছে, আমি আরেকটা বিস্তারিত ভিডিও নিয়ে আসবো কীভাবে আপনি একটা ইফেক্টিভ ওয়েতে অ্যাপ্লাই করতে পারেন। তো এই হচ্ছে আজকের ভিডিও। আসলে আমি আজকের ভিডিওতে বোঝানোর চেষ্টা করেছি যে যখন আপনি জিজ্ঞেস করতেছেন যে ভাই আমার জন্য জব আছে কিনা, তখন আপনি নিজেই আসলে এই জিনিসটা আইডেন্টিফাই করতে পারেন কিভাবে। আপনার স্কিল সেট, আপনার এক্সপিরিয়েন্স, আপনার পড়াশোনা, আপনার ফিল্ডটাকে সিলেক্ট করে আপনি নিজে নিজেই নিজেকে ইভ্যালুয়েট করতে পারেন এইভাবে, আমি যেভাবে বললাম। তো আশা করি ভিডিওটা আপনার অনেক কাজে লেগেছে বা কাজে লাগবে। তো এই ধরনের ভিডিও আমি সবসময় করে থাকি। তো আজকে এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে এবং অনেক উপকারে আসবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নতুন ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আপনি যদি কোনো স্পেসিফিক টপিকের উপর ভিডিও চান, তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।